হে হ্যামস্টার্স, টাইমস স্কোয়ারে দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে আর্জেন্টিনার অলপাস্টো বিটকয়েন এবং নতুন মেম কয়েন নাটক হ্যামস্টার নিউজের আজকের পর্বে সবই এবং আরও অনেক কিছু। টিথা সম্পর্কে কেউ খুব অসন্তুষ্ট হয়ে গেছে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে আস্থাবল কয়েনের দুর্নীতি নিয়ে একটি বিলবোর্ডে অভিযোগ করা হয়েছে। জার্মান সরকারি ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে 4.25 মিলিয়ন বিটিসি অন্য একটি ওয়ালেট এবং কিছু এক্সচেঞ্জে স্থানান্তরিত হয়েছে। এটি শিল্পে জল্পনা উৎপন্ন করেছে। মনে আছে তো, আমরা 2 পর্ব আগে কথা বলেছিলাম না ডোনাল্ড ট্রাম্প কয়েন সম্পর্কে, যেটি কোনো নিশ্চিতকরণ ছাড়া ছিল। নিউজ ফ্ল্যাশ, এখন আমরা আরও তথ্য পেয়েছি। একটি খবর অনুসারে ঘোষিত হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন এটি মার্টিন স্ক্রেলি নামক ফার্মাব্রোর সঙ্গে তৈরি করেছেন। কমপক্ষে এক্স এবং এক্সপ্রেসে তিনি সেটা দাবি করেছেন। দীর্ঘমেয়াদী বিটকয়েন ধারক হোয়েলস ক্যাশ আউট করছে। ক্রিপ্টোকোয়ান্ট অনুসারে বিটকয়েন হোল্ডার হোয়েলস, যারা কমপক্ষে বেশ কয়েক বছর ধরে 1,000 বিটকয়েন বা 6.5 মিলিয়ন টাকা ধরে রেখেছে, গত 2 সপ্তাহে 1.2 বিলিয়ন টাকা বিক্রি করেছে। সম্ভবত এটি নতুন বাজার উত্তেজনাকে চালিত করছে। আর্জেন্টিনা এখন খুব ক্রিপ্টো ফ্রেন্ডলি হতে পারে। সবার জন্য বিটকয়েন বলে টুইটের জবাবে রাষ্ট্রপতি জাবিয়ের মেলে বলেছেন যে তার প্রশাসন মুদ্রার সাথে মুক্ত প্রতিযোগিতা সরবরাহ করবে। আর নজর রাখলে কোনো সমস্যা হবে না।